নমস্কার বন্ধুরা, দশভূজার দিন রাত্রিরে সবাইকে স্বাগত। আমি বুবু আজ আবার এসে গেছি তোমাদের কাছে। একটু রান্না, একটু আড্ডা আর একটু গল্প। তো কড়াই একেবারে তেতে গেছে, গরম। সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 চামচ। এই কাজটা আগে করে নি, দাঁড়াও, তারপর গল্প। 5 ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ, আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কাটা না অনলাইনে সাহেব আনিয়েছে, এই লম্বা লম্বা আর ভীষণ লাল টকটকে, ঝাল কম। আমি না বোটাটা ছাড়িয়ে দানাগুলো ফেলে দিই, তারপর ফোড়ন দিই। কি সুন্দর যে গন্ধ! একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম। ফোড়নটা হোক, ফোড়নটা হওয়ার পর যেটা নিয়ে আজ তোমাদের সঙ্গে গল্পে আমি থাকবো বা কিছুক্ষণ তোমাদের সঙ্গে আড্ডায় থাকবো, আচানক ভীষণ মনে পড়ছে কিছু কথা, ছোটোবেলার কথা। এই তো দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে গাছগুলোর কাছে যখন ছিলাম বারান্দায়, হঠাৎ বিশু এলো। বিশু আমাকে সবজি দেয়। তো সেই বিশু হঠাৎ বলে, ও দিদি, টোপা কুল আছে, নেবে? এই দেখো সেই টোপা কুল। তো টোপা কুল থাকলে কি হবে, আমার তো টোপা কুলের গন্ধ সাহেব সহ্য করতে পারে না। তাই বাড়িতে এই টোপা কুল এইভাবে ধামাই করে বা ঝুড়িতে করে রাখা হয় না, মানে উঠেই গেছে এক প্রকার। কেউ যদি টক বানিয়ে বা আচার বানিয়ে দেয় তাহলে আমি খাই। হ্যাঁ, নিজে বানাতে গেলে এই যে দুপুর, এখন ভর দুপুর, টোপা কুলগুলো বিশুর কাছ থেকে নিলাম, বেছে বেছে দিল, আর ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি। মানে টক বলতে নেই, কি জানি বাবা কোথা থেকে ও নিয়ে আসে সব ভালো ভালো জিনিস। তো যাই হোক, টোপা কুলগুলো নিয়ে চাটাপট ওর যে বোঁটাটা ছিল সেগুলো ফেলে বেছে ধুয়ে পরিষ্কার করে, মানে রোদে দেবো, ছাদে দেবো, তার তো উপায় নেই। হলুদ মাখিয়ে, নুন মাখিয়ে, আর এই দেখো একটুখানি পাটালি ছিল। তো আমি ঠিক করলাম এখন তো দুপুরবেলা, বাজার টাজার বন্ধ, কোথায় গুড় আনতে যাব? তো যেটুকু আছে গুড় আর চিনি মিশিয়ে আমি এটা বানিয়ে একদম বয়ামে মুখ বন্ধ করে রেখে দেবো, সাহেব পাত্তাও পাবে না। হ্যাঁ, খেতে হবে তো, আর কবে? এই তো বসন্ত পেরিয়ে গেল, শীত পেরিয়ে গেল, বর্ষা আসি আসি, মানে প্রতিদিনই বর্ষা নক করছে। তো যাই হোক, তার আগে তীব্র দহন আসবে, তারপর তো বর্ষা। তো চিনি অর্ধেক আর অর্ধেক গুড় মিলিয়ে মোটামুটি একটা জায়গায় দাঁড় করালাম, আর নুন হলুদ মাখিয়ে রোদ্দুরে দেবো, করবো, এসব তো উপায় নেই। পায়রা খোপ্তো, ছাদ নেই, উঠোন নেই, কি করি বলো তো? আর কি আছে? অজস্র স্মৃতি আছে। এই যে কুল, ছোটোবেলায় এই কুল কুড়াবার জন্য বা এই কুল পাড়ার জন্য কোথায় কোথায় চলে যেতাম সব বন্ধুরা মিলে বা দিদিদের সঙ্গে। আমাদের ওখানে না একটা সাঁওতাল পাড়া আছে। তো সেই সাঁওতাল পাড়ায় একদিন বিকেলবেলা, দুপুরবেলা, স্কুল থেকে ফিরে বইপত্র রেখে দৌড়, সবাই মিলে সেখানে গিয়ে কুল গাছ ঝেড়ে একদম, যাকে বলে, এক দিদি গাছে চাপলো, আমি নিচে রইলাম, আরও দুজন এদিক ওদিক পুরো ঝাঁকাচ্ছে আর টপাটপ পড়ছে। চিনি আর গুড়ের মিশ্রণে কুলটা ফুটুক, আমি এই সময় ভাজা গুঁড়োটা করে নিই। ভাজা গুঁড়ো দেখতে পাচ্ছ, মৌরি, সর্ষে, জিরে, কালো সর্ষে, মেথি, শুকনো লঙ্কা, কালো জিরে, সমস্ত কিছু দিয়ে শুকনো খোলায় ওটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু থালায় ছড়িয়ে দেবো, মিক্সিতে গুঁড়ো করে নেবো। এটা তো তোমাদেরকে অনেকবার দেখেছি, এই ভাজা গুঁড়োটার তুলনা হয় না, আর দীর্ঘ দিন রাখা যায়। এ দেখো, মশলাটা খুব একটা মিহি করে না গুঁড়ো করে, একটু দানা দানা করে গুঁড়ো করে যদি তুমি স্টোর করে রাখো, বছর পেরিয়ে যায়। আর বিভিন্ন রকম নিরামিষ রান্নায় এটাকে ব্যবহার করা যায়। চাটনি টাটনি তো আছেই, তাছাড়াও কুমড়োর ছক্কা বা আলুর, সাদা আলুর যে তরকারিটা আমরা করি, এই যে জারে বা কাঁচের বয়ামে এইভাবে আমি এই মশলাটা ভরে রেখে দেবো। এদিকে কুল খুব ভালো করে ফুটে উঠেছে, চিনি এবং গুড় মিশে গেছে। আমি একটু লাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা দুটোকে মিশ্রণ করে একটু দিলাম, যাতে রং এবং ঝাল টেস্ট সব ভালো হয়। আর যখন কুলটা ধুয়ে নিয়েছিলাম তখনই আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, একটু চেখে দেখে নেবো যদি কম বেশি, কিন্তু লবণ কম দিলেই ভালো লাগে খেতে।
খুব নুন নুন খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমি মিষ্টি ভালোবাসি বলে, যারা মিষ্টি ভালোবাসো না তারা তো অবশ্যই স্বাদ নিজের নিজের মতো করে বানাবে। আর এইবার আমি ভাজা গুঁড়োটা দিয়ে আঁচটাকে একদম লো করে দিয়েছি। 3-4 চামচ ভাজা গুঁড়ো, যে যার যেমন পরিমাণ হবে সেরকম দেবে। মাখা মাখা করে এটা মাখিয়ে আমি কড়াইটা চাপা দিয়ে রেখে দেবো। তো যে গল্পটা বলছিলাম তোমাদেরকে, স্কুল থেকে ফিরে সাঁওতাল পাড়া তো দল বেঁধে গেলাম, এবং সেই বুড়ির 3টি কুল গাছ ছিল, বুড়ি মায়ের। সেই কুল গাছের তলায় যেতে হলে একটা দেয়াল টপকাতে হয়। তো সেই পাঁচির টপকে আমরা সবাই গেছি। গিয়ে আর হুঁশ নেই আমাদের, এত কুল। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যের মুখে হয়ে যাবে। সবাই একে একে যখন ওই কুল কুড়ানো হয়ে গেল, সব পাঁচিল টপকে আবার রাস্তার এপারে আসছে। আমি তো কোনো রকমে আঁচলে বেঁধেছি, এদিক ওদিক করে পাঁচিল টপকে যখন ঠিক নেমেছি, দেখছি সামনে বাবা ছড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই তো এদিকে স্যার 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 করে এদিক ওদিক দৌড়ে দিল। আমি তো বাবার সামনে যেই দাঁড়িয়ে গেছে, আমি তো আর দৌড়াবারও সাহস পাইনি। পুরো হাত আলগা হয়ে আঁচল থেকে সমস্ত কুল আমার রাস্তায় ঝরঝর করে পড়ে গেল। তারপর কি হতে পারে বলো তো? গেস করে তোমরা, কমেন্ট বক্সে এসে জানাও। তারপরে আমি পরের ভিডিওতে এসে না হয় বলে যাব সত্যিটা কি বা কি ঘটেছিল সেদিন। যাই হোক, রান্নার ছলে কিছুক্ষণ আড্ডা, কিছুক্ষণ শৈশবে ফিরে যাওয়া, এইটুকুই তো পাওয়া, আর কি আছে। সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো, আর অবশ্যই টোপা কুলের টক বা আচার বানিয়ে টেস্ট করো। কিছুই না, একটু স্বাদ বদল, আর কিচ্ছু নয়। যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন। টাটা।